বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ শাহ আলম গ্রামীণ শিক্ষা গবেষণা ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেল গ্রামীণ টেকনোলজি থেকে স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের জন্য প্রতিনিয়ত যে ভিডিও আপলোড করি আপনারা দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি ভিডিওর ধারাবাহিকতায় আইলেট হোল জুকি ব্র্যান্ডের আইলেট হোল মডেল হলো MEB-3200J। এখানে যে মানে এই মেশিনটা জিন্স কাজের উপযোগী, মোটা কাজের জন্য এই মেশিনটাকে তৈরি করা হয়েছে। তো যে থাকলে আর এখান যদি এস থাকে তাহলে বোঝা যাবে যে স্মল সুইং অর্থাৎ পাতলা কাজের জন্য এই মেশিনটা। তো সুতরাং আমরা এই মেশিনটা আমাকে এখানে জিন্স কাজের জন্য এই মেশিনটা ভালো চলবে এবং ওই উপযোগী করে বানানো হয়েছে। তো এই মেশিনটার একটা গুরুতর সমস্যা, সেই সমস্যাটা আমি আপনাদেরকে আগে দেখাবো। সেটা হলো এই যে মেশিনটা যখন এদিকে এই পুলিটা আমি সঠিক রোটেশনে ঘুরাবো, এদিকে বাম দিকে ঘুরাবো, আমার দিকে ঘুরাইলে দেখা যায় এই যে নিডেলটা এই বাম পাশের স্প্রেডারের উপরে পড়ে। তো স্প্রেডার পরে এখন যদি আমি মেশিন চালাই যাই স্প্রেডার ভেঙে যাবে, সেলাই তো হবেই না, স্প্রেডার পট করে ভেঙে যাবে। তো এই সমস্যার সমাধানটা আমি কিভাবে করব এবং কোথার থেকে করব সেইটা আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটা পুরো দেখবেন, তাহলে এই গুরুত্বপূর্ণ টাইমিংটা আপনারাও করতে পারবেন। তো আমি কথা না বাড়িয়ে আমি কোনখান থেকে করব সেইটা আগে আমি দেখাবো। তো আমাকে এই মেশিনটা এই টাইমিংটা করতে হলে মেশিনটা আগে স্টপ পজিশনে নিতে হবে। আচ্ছা, নিডেলের স্টপ পজিশনটা আমাকে নিতে হবে। স্টপ নিতে হবে কী হইল, মেশিনটার আমি পাওয়ার সুইচটা অন করলাম পরে আমি রেডি দিলাম। এরর 12 আসতেছে, অর্থাৎ নিডেলের পজিশনটা স্টপ পজিশন ঠিক নাই। তা আমি এই পুলি ঘুরিয়ে এররটারে আমি ঠিক করব। এই এরর ঠিক হয়ে গেছে, এখানে এরর আর এখন নাই, আমি রেডি দিয়ে মেশিনটা স্টপ পজিশন, অর্থাৎ নিডেলটা এখন স্টপ পজিশনে আছে। তেমন এই স্টপ পজিশনে রাইখে আমি মেশিনটাকে ঠিক করব। তো আমাকে এখন কি করতে হবে, এই যে ক্যাম আছে, এইটা হইল অ্যাবোর্ডিং ক্যাম, আইলেট হোলের অ্যাবোর্ডিং ক্যাম। এটা হলো অ্যাবোর্ডিং ক্যাম। এই অ্যাবোর্ডিং ক্যামে দেখা যায় এখানে একটা কাটা দাগ আছে। তো এই টাইমিংয়ের সময় কাটা দাগটা কোন দিকে থাকবে সেইটা আপনাদেরকে একটা সবসময় ফলো আপ করতে হবে। সেটা হলো সোজা এই দিকে থাকবে, অর্থাৎ এই মেশিনের এই দিকে থাকবে। আর আমি যখন টাইমিংটা করব, এই পাশে যে দুইটা নাট আছে, এই পাশে এই যে দুইটা নাট আছে, এখানে এই একটা নাট, এই নাট লুজ দিয়ে আমি টাইমিংটা ঠিক করব। তো কিভাবে ঠিক করব সেইটা আমি আপনাদেরকে দেখাই। নাট হইল 3 নম্বর এলকিন নাট, এই 3 নম্বর এলকিন নাট। তো এই নাট আমি নাটটা লুজ দিয়া একটু হালকা টাইট রাখবো। কেন টাইট রাখবো, মেশিনটা যখন হ্যান্ড হুইল ঘুরাবো, যখন সব কিছু মুভিং করে, আবার ক্যাম ধরে যেন আমি একটার সাথে একটা মিলাইতে পারি, এইভাবে হালকা টাইট এরা আমি রাখবো। এটা হালকা টাইট রাখলাম। এখন মেশিনটাকে আমি একটু নিচে নামাবো, আর এই কাটা দাগটা আমি এদিকে রাখলাম। একটু নিচে নামাইয়া টাইমিংটা আমাকে মিলাইতে হবে। তো আমি আমার ক্যাম্পটা আমাকে বাম হাত দিয়ে ধরতে হবে। ক্যাম্পটা বাম হাত দিয়ে ধরার পরে আমাকে হ্যান্ড হুইল ঘুরাইয়া নিডেলটারে আপ ডাউন করতে হবে। তো ক্যাম্পটা আমি ধরলাম, এখন আমি এই নিডেলটা আপ ডাউন করলাম। আচ্ছা, আমাকে আমার ওই ক্যামের নাটটা, যে নাট দিয়ে টাইট দেবে, নাটটা একটু লুজ আছে, যার জন্য এখন হুইল ঘুরাইলে পুরা এই স্প্রেডার বেজ ঘুরতেছে না। সুতরাং ক্যামের নাটটা আমি আরেকটু টাইট দেব। তো আমাকে এখন এই টাইমিংটা করতে হবে। এই যে এখন দেখা যায় কি হয়েছে, এই নিডেলটা পুরা স্পাইডারের উপরে পড়তেছে। এই অবস্থায় পট করে স্পাইডার ভেঙে যাবে, নিডেলও ভেঙে যাবে। সুতরাং দুইটা আমাদের ক্ষতি হয়ে যাবে। স্পাইডার যেহেতু স্পাইডার দামি পার্টস এটা, তো সুতরাং আমাকে এখন এটা ঠিক করতে হবে। কিভাবে ঠিক করতে হবে,
এই নিডেলটা আমি ক্যাম ধরছি, হাত বা আমার দিয়ে আমার ধরা আছে, নিডেলটার আমি আপ ডাউন করতেছি। এটা ঠিক হয় না। এই এখন কিন্তু স্পাইডার নিডেলের সাথে বাঁচতেছে না, এই দেখেন বাঁচতেছে না। সুতরাং আমাকে কিভাবে টাইমিংটা মিলাইতে হবে, এই যে লুপারটা, এই যে বাম পাশের লুপার, এই লুপারটা নিডেলের ছিদ্র থেকে 1 থেকে 1.5 মিলি উপরে থাকবে। 1 থেকে 1.5 মিলি উপরে করে আমি এই টাইমিংটা মিলাবো। এই দেখেন এখন এখানে এটা স্পেডের সাথে লুপারে বাঁচতেছে না, এপাশে স্পেডের সাথে লুপারে বাঁচতেছে না। তো সুতরাং এই টাইমিংটা আমার কিন্তু হয়ে গেল। তো এইভাবে আপনারা টাইমিংটা করবেন। আমি আরেকটা কথা বলে রাখি, যখনই আপনারা এই টাইমিংটা শুরু করবেন, মেশিনটা স্টপ পজিশান নিয়ে নেবেন। মেশিনটা সুইচ দিয়ে রেডি দিয়ে স্টপ পজিশানে কি করবেন, এই মেশিন রেডি করে সুইচ দেওয়া আছে, আমি এইটা স্টপ পজিশানে মেশিনটা স্টপ পজিশানে নেবেন। স্টপ পজিশানে নিয়ে আপনারা এই টাইমিংটা করা শুরু করবেন, তাহলে দ্রুত আপনারা টাইমিংটা করতে পারবেন। এখন আমি মেশিনটাকে সুতা টুতা লাগিয়ে আমি এখন এই ক্যামের নাটটা ভালো করে টাইট দিয়ে দিই। হালকা টাইট দেওয়া আছে, চালাইতে গেলে হয়তো এটা হয়ে যাইতে পারে, লুজ হয়ে যাইতে পারে, তো আমি এটা ভালো করে টাইট দিয়ে দিই। আরেকটা কথা বলে রাখি, যদি কখনো এই উপরের বেল্টটা, এই যে খাড়া বেল্ট, এই বেল্টটা যদি কখনো ছিঁড়ে যায়, এটা লাগানোর পরে যে টাইমিং করতে হবে, এই টাইমিংটাই করলে এই বেলের টাইমিংটা হয়ে যাবে। আপনারা এটা মনে রাখবেন। তো সুতরাং উপরের এই খারাপ বেল্টটাকে কিন্তু টাইমিং হয়ে গেল। অনেকে বলতে খারাপ বেল্টটার টাইমিং কিভাবে করব, এইভাবে এই খারাপ বেল্টটার টাইমিংটা আপনারা করতে পারবেন। তা আশা করি আপনারা, আমি এখন মেশিনটা চালিয়ে দেখাবো, আপনারা দেখবেন যে আমি মেশিনটা চালাই দেখালে কিভাবে হয়। আপনারা অপেক্ষা করেন, আমি সুতা মুতা লাগিয়ে মেশিনটা চালানোর ব্যবস্থা করি, আপনারা অপেক্ষা করেন। আমি বাম পাশের স্পাইডারের সাথে নিডেলটা বাস্ত, সুতরাং অ্যাবোর্ডিং ক্যাম্প টাইমিং ঠিক ছিল না বিদায় আমি ওই টাইমিংটা ঠিক করলাম। আপনারা দেখছেন। তো আমি টাইমিং করার পরে সেলাই হয় কি না, এখন সেলাইটা আমি করে দেখাচ্ছি, আপনারা দেখেন। তো আমি এই পাওয়ার সুইচ দেওয়াই আছে, মেশিনটা আমি স্টার্ট প্রেশার সুইচ, এটা হলো প্রেশার সুইচ, মেশিনটা প্রেশার সুইচ, প্রেশার ফিটটা আমি নিচের দিকে নামাইলাম। এখন স্টার্ট সুইচ চাপ দিয়ে মেশিনটা আমি চালু করব। এই চালু করে দেখাই দিয়েছি আপনাদেরকে। তো আমি যে টাইমিংটা করলাম সেই টাইমে অ্যাগেনস্টে এই সেলাইটা আমার সুন্দর হইল। তো সুতরাং এইভাবে আপনারা এই লোপার স্প্রেডার অ্যাবোর্ডিং টাইমিং অ্যাবোর্ডিং ক্যাম্প থেকে আপনারা সমাধান করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার এই ভিডিও যারা নতুন দেখেন, লাইক করেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমরা গ্রামীণ শিক্ষা গবেষণা ট্রেনিং সেন্টারে মেশিন মেকানিকদের কাজ শিখাই, আপনারা লোক দিবেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ। ধন্যবাদ।